রকি, ওর চটিটা হঠাৎ ছিঁড়ে গেছে, হরিদা নেই, ওটা সারিয়ে এনে দাও তো। পোশাক পরেছি ড্রাইভারের, আজ করব চাকরের। আমি ড্রাইভার, টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, যেখানে বলবেন আমি উনাকে গাড়ি করে পৌঁছে দিতে পারি, কিন্তু উনার চটি আমি ধরতে পারবো না। রকি, রকি, এই রকি, রকি, একবার উপরে এসো তো। রকি, ওর চটিটা হঠাৎ ছিঁড়ে গেছে, হরিদা নেই, ওটা সারিয়ে এনে দাও তো। শোভন আমার বন্ধু, খুব ভালো গান গায়, আর ওর গানের সঙ্গে আমি স্টেজে নাচি। পোশাক পরেছি ড্রাইভারের, আজ করব চাকরের। কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। না ছোট মেমসাহেব, এটা আমি পারবো না। পারবে না? না, আমি ড্রাইভার, টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, যেখানে বলবেন আমি উনাকে গাড়ি করে পৌঁছে দিতে পারি, কিন্তু উনার চটি আমি ধরতে পারবো না। কেন? চটিটা ধরলে তোমার জাত যাবে? এতে আমারও যেমন জাত যাবে না, আপনারও তেমন জাত যাবে না। যান, নিজের চটি নিজে গিয়ে সারিয়ে নিয়ে আসুন, এতে আপনার গানের গলা নষ্ট হবে না। এইভাবে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। তুমি রাগ করো না শোভন, বাবা কোর্ট থেকে ফিরে এলে ওকে এমন সাজা দেবো না। বেশি দূর যেতে হবে না, এই বাড়ির পেছনেই মুচি বসে, চলে যান। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবে, বুঝলে? তাই তো আছি, চাকরের মতো থাকলে তো আপনার চটিটাই সারিয়ে আনতাম। তুই আমায় ডেকেছিলি? শুনলাম বাবা কোর্ট থেকে ফেরা মাত্র তুই নাকি রকির নামে নালিশ করবি। করবই তো। আচ্ছা রেখা, তুই কি বাবাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সারাটা দিন কোর্ট থেকে খাটাখাটনি করে ফেরার পর ওদের একটু বিশ্রাম নিতে দিবি, তা না একটা সামান্য ব্যাপার নিয়ে। রকি ড্রাইভার হয়ে শোভনকে অপমান করলো, তোর কাছে এটা সামান্য ব্যাপার হলো? রকি শোভনকে অপমান করেছে না তুই রকিকে অপমান করেছিস? আমি অপমান করেছি? তুই রকিকে শোভনের চটি শাড়ি আনতে বলিসনি? হ্যাঁ বলেছি, চাকরকে চাকরে কাজ করতে বলেছি। চুপ কর। চাকর? বাবার পয়সা ফুটুনি না মেরে যেদিন নিজের রোজগারের পয়সা কাউকে পুষতে পারবি সেদিন তাকে চাকর বলবি। বাবা, একটা ড্রাইভারের জন্য দেখছি তোর খুব দরদ। মা মারা যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না পারিস অসম্মান করিস না, এতে কিন্তু ভবিষ্যতে তোকে পস্তাতে হবে। ওরে সাহেব কোথায়? কিছু বলবি? হ্যাঁ, বল সাহেব কি দরকার বল। তুই সাহেবের চেয়ারে বলেছিস, এত আসপদ্ধা তোর? চেয়ারে তো বসিনি, চেয়ারটা পরিষ্কার করছি হাত না লাগিয়ে, বৈজ্ঞানিক উপায়। বল তোর কি কেস আছে বল, তোরে লড়ে যাই। আমার হয়ে তুই কেস লড়বি না? এক কাজ কর, সকালবেলা একটু মৌরি মিছরি ভিজিয়ে জল খা, আচ্ছা তোর পেট গরম হয়েছে। বল কেসটা বল, কেসটা বল। কেস? আচ্ছা ধর, হ্যাঁ সাহেব ঘরে নেই, হ্যাঁ এমন সময় তার বুধো চাকরটা মানে তুই হ্যাঁ, চেয়ারে এসে বসে আছিস। বাহ। সাহেব ঘরে ঢুকলেন, বেশ। কানটা ধরে হিড়ির করে টেনে দাঁড় করিয়ে আগা 5 তলা জুতোলেন, তারপর পুলিশ ডেকে ধরিয়ে দিলেন। পুলিশ তখন সেটা কোন ধারায় ফেলবে? পুলিশকে জুতো মারলো না, মানে পুলিশ জুতো মারলো কোন ধারায় ভেবে বলতে হবে, কঠিন কিছু ডিফিকাল্ট আছে। হুম, পাও। পুলিশকে জুতো মারলো না, সাহেব আসছে, গুলি মার না না, সাহেব আসছে। এই, 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 ওঠ, 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 আসেন, ওঠ, আসেন, ওঠ। ওঠ না। এই যে তোকে, আরে ওঠ না, তোকে আমি ফেললু, হ্যাঁ। এটা
কোন ধারায় পড়ে বলতো? তোয়ালে ধারায়, তোয়ালে ধারায়। না, এটা অশ্ল ধারা, মানে 420 অর্থাৎ 420।